যানজট নিরসনে ঢাকার চারপাশে পাতাল রেল নির্মাণ প্রকল্প তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি। এছাড়া আগামী ডিসেম্বরে পয়রা গভীর সমুদ্র বন্দরের বহির্নোঙরে শুরু হচ্ছে পণ্য খালাসের কাজ। একনেক সভায় পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল একথা জানান। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোজাম্মেল হোসেন। স্বাগত অধ্যাপক মোজাম্মেল হোসেন। ঢাকার চারপাশে এই যে পাতাল রেল নির্মাণের যে পরিকল্পনাটা কিভাবে দেখছেন? কারণ আমরা ঢাকার যে বিদ্যমান রেল লাইন আছে সেগুলির কিন্তু পূর্ণাঙ্গ ব্যবহার এখনো পর্যন্ত দেখছি না। জি, পাতাল রেলের একটা সুবিধা হলো যে আপনি এটার অ্যালাইনমেন্ট আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো দিকে একটু শিফট করে নিয়ে যেতে পারেন। সো সেই হিসাবে আপনি যদি ঢাকা শহরের মেজর যে আপনার আপনার লোকজন যে যাতায়াত করে যে সেন্টারগুলো দিয়ে, যেমন সদরঘাট, কমলাপুর, যাত্রাবাড়ি টার্মিনাল, এয়ারপোর্ট কিংবা আপনার গাবতলী টার্মিনাল, এগুলোকে যদি আপনি একটা সার্কুলার আন্ডারগ্রাউন্ড মেট্রো দিয়ে কানেক্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যাপক আপনার মোবাইলিটি, আমরা যেটা বলি যে যাত্রী পরিবহন সুবিধার একটা ব্যাপক কানেকশন তৈরি করে দিতে পারে। এবং এইটার পরিপূরক হিসাবে তখন আমাদের যে সারফেস যে রেল লাইনগুলো আছে, যেমন আমাদের ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জ কিংবা কমলাপুর থেকে এয়ারপোর্ট কিংবা আপ টু গাজীপুর পর্যন্ত, কিংবা এটাকে হয়তো আপনি ক্যান্টনমেন্ট থেকে সাভার পর্যন্ত এক্সটেন্ডও করতে পারেন, কিংবা ওইদিকে কমলাপুর থেকে আপনি কারানীগঞ্জ পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন। সেই সারফেস রেলের যে আপনার রেডিয়াল লাইনগুলো হবে সেগুলো এই সার্কুলার পাতাল রেলটাকে সাপোর্ট করে একটা ব্যাপক ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক তৈরি হতে পারে গণমানুষের জন্য। এটা এমনি নির্মাণের দিক থেকে ঢাকায় যদি এরকম একটি সার্কুলার ট্রেন করা হয় তাহলে সেটি নগরবাসীর জন্য উপযোগী করার জন্য এটার সঙ্গে আপনি যেটা বলছিলেন কানেক্টিভিটি, সেইটি পুরো বিষয়টা একটা প্রকল্পের মধ্যে হওয়া উচিত কিনা? আমি শুরুতেই আপনাকে যে কথাটা বলেছি, এই সার্কুলার রেলের যদি আন্ডারগ্রাউন্ড আমরা করি, এটার সাকসেসটা নির্ভর করবে যদি আমরা সবগুলো যে মানুষের যে টার্মিনাল ঢাকার চারিদিকে আছে সেগুলোকে যদি আমরা কানেক্ট করে দিতে পারি একসাথে এই সার্কুলার পাতাল রেল দিয়ে। যেমন আমি বলেছি আপনাকে যে সদরঘাট টার্মিনাল, যাত্রাবাড়ি বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন, আপনার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, খোদ বিমানবন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আমাদের যে গাবতলী বাস টার্মিনাল, এই সবগুলোকে যদি আমরা এরকম একটা সার্কুলার পাতাল রেল দিয়ে কানেক্ট করে দিতে পারি এবং তার সাথে যদি সাপোর্টিং আমরা যে আমাদের MRT-6 অলরেডি হয়ে যাচ্ছে সেটাকে যদি এটার সাথে ইন্টিগ্রেট করা যায় এবং আমাদের সারফেসের উপরে যে রেল যতটুকু আছে এটাকে আরেকটু এক্সটেন্ড করে সেটাকেও যদি এটার সাথে ইন্টিগ্রেট করা যায়, তাহলে কিন্তু আমরা একটা ব্যাপক কানেক্টিভিটি তৈরি করতে পারি এই সার্কুলার রেলটা বাস্তবায়নের মধ্য দিয়ে। অধ্যাপক মোজাম্মেল হোসেন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডুর স্পিকে আর একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।